মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে একটা হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সংক্ষেপে বলি, বনি ইসরায়েলের একটা লোক ৯৯টা খুন করছে। অনেকবার এই ঘটনা শুনছেন। এই ঘটনা, এই ৯৯টা খুন করার পর তার ভিতরে আসলো, আমি তো অনেক খারাপ কাজ করছি, আমাকে ভালো হতে হবে। ভালো হওয়ার জন্য কি করতে হয়? সে এলাকায় সন্ধান করতে লাগলো, এই আমাদের এলাকায় কোন লোকটা আল্লাহওয়ালা আছে, ভালো একজন লোকের সন্ধান দেন। তাকে একজন পাত্রীর কাছে পাঠানো হলো। সে বলল, আমি জীবনে এই পাপ করছি, ৯৯টা খুন করছি, এবার আপনি বলেন আল্লাহ আমারে মাফ করবে কিনা। এই পাদ্রী বলতেছে, তুমি এত গুনাহ করার পরও মাপ চাওয়ার জন্য আসছো, তোমার কোনো মাপ নাই। সে বলল, যেহেতু আমার কোনো মাপ নাই, তাহলে কিন্তু ৯৯টা করছি, আরেকটা কই গেলই। সাথে সাথে ওই লোকটারও খুন করলো। ১০০টা খুন পুরা করার পরও তার দিলের ভিতরে তামান্না, আমি পাপ করছি, আল্লাহ মাফ করবে। কোন লোকটার কাছে গেলে আমি এই সান্ত্বনা পাবো? লোকদেরকে আবারও জিজ্ঞাসা করতে লাগলো, তোমরা কি কেউ এমন ভালো লোকের সন্ধান জানো যে আমার মতো পাপিষ্ঠকে আল্লাহর সন্ধান দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে, এই কথাটা বুঝাতে পারে? তারা আরেকজন ধার্মিক লোকের সন্ধান দিল। সে ওই লোকের কাছে গিয়ে বলল, আমাকে তাওবা করান আর বলেন আমি যে পাপগুলো করছি আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা। যুবক এই কথা বলার পর লোকটা বলতেছে, হ্যাঁ, তুমি এত মহৎ একটা নিয়ত করেছো, আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করবে। তোমাকে নিষেধ করলো কে? তুমি যদি তওবা করো। আর এই আয়াত শোনায় দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তুমি যখন ঈমানওয়ালা গুনাহ করছো কিন্তু বুঝো নাই, তোমার পরিবেশ তোমাকে গুনাহগার বানিয়েছে, তোমার বন্ধু বান্ধব তোমাকে গুনাহগার বানিয়েছে, তুমি যদি তওবা করো আর দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দাও, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও আর ভালো পরিবেশে চলাফেরা করো, ভালো মানুষদের সাথে চলো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। যুবক এই সান্ত্বনা পাওয়ার পর হুজুরের হাত ধরে তওবা করলো। হুজুর বলে দিল, তুমি যে এলাকায় যাদের সাথে চলাফেরা করে এরা অধিকাংশ খারাপ, এদের সাথে আর চলবা না, ভালো লোকদের সাথে চলবা। সে ভালো লোকদের সাথে চলার জন্য ভালো এলাকা, তার এলাকা ছেড়ে হিজরত করে ভালো এলাকার দিকে রওনা দিয়ে দিল। আমার বন্ধুরা রওনা হওয়ার পর রাস্তা চলতে চলতে আজরাইল চলে আসলো। তার জীবন গনিয়ে আসতেছে, বুঝতে পারতেছে, চলতে পারতেছে না, সামনে যাইতে পারতেছে না। এমন অবস্থায় জমিনে পড়ে যায়। কিতাবে লেখা হয়, জমিনে পড়েও সে হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিয়ে সামনের দিকে আগাইতে চায়। কারণ আমাকে বলা হয়েছে যদি ভালো হতে চাই তাহলে ভালো লোকদের সাথে চলতে হবে, ভালো পরিবেশে চলতে হবে। ওই লোকটা জমিনে পড়েও হামাগুড়ি দেয় আর সামনের দিকে আগাইতে চায়। এমত অবস্থায় যখন জমিনে পড়ে যায়, আজরাইল তার জানটা কবজ করে। যখন একজন মানুষের জান কবজ করা হয়, দুই দল ফেরেশতা আসে। একদল ফেরেশতা জাহান্নামী, সে যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামী ফেরেশতারা ভয়ঙ্কর আকৃতিতে আসবে, দেখলেই প্রস্রাব পায়খানা কইরা ভরায়া দিব একদম। এই এমন ভয়ঙ্কর আকৃতিতে ফেরেশতারা এসে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি সে জান্নাতি হয়, জান্নাতি ফেরেশতারা সুন্দর পরিবেশে, যেই পরিবেশগুলো দেখলে আল্লাহর কথা মনে হয়, রাসূলের কথা মনে হয়, একটা বিশ্বাস জাগে যে এই লোক আমার সাথে বেঈমানি করবে না, এই লোক আমাকে ধোঁকা দিবে না, এমন নেক সুরতে ফেরেশতারা আসে। আসা যখন দুই দল ফেরেশতা আসলো, জাহান্নামী ফেরেশতাদের বক্তব্য হলো আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতাদের বক্তব্য হলো আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। কারণ সে তওবা করার জন্য তওবা করেছে, ভালো হওয়ার জন্য ভালো এলাকার দিকে রওনা দিয়েছে। জাহান্নামী ফেরেশতারা বলতেছে সে জীবনে অনেক পাপ করেছে, ১০০ জন মানুষকে কতল করেছে, হত্যা করেছে, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। যদিও তওবা করার জন্য এসেছে, সে তো যাইতে পারে নাই, তার তওবা পুরা হয় নাই। দুই দল ফেরেশতার মধ্যে হট্টগোল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠালেন বিচারক বানায়া। সে বলল, তোমরা ঝগড়া করো না, তোমরা দুই দল আপুসের মাধ্যমে আসো, আমি একটা সমাধান করে দেই। উভয় দিকে মাপ দেওয়া হোক, যে এলাকার কাছে হবে সে ওই এলাকার বাসিন্দা হবে। তারা ওনার কথার উপর তারা তাকে আমিন মানলো, বিচারক মানল। সে মাপ দেওয়ার পরে দেখা গেল যে এলাকা খারাপ এই এলাকায় ধরেন 200 গজ হয়েছে, আর যে এলাকা ভালো এই এলাকায় 175 গজ। আগে বিচারক কি রায় দিছিল, যে এলাকার কাছে হবে সে ওই এলাকার বাসিন্দা হবে। যখনই ওইটা হলো, আল্লাহর জান্নাতি ফেরেশতারা তাকে আহলান সাল্লাম দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিল। বলেন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজে ক্যামেরা বেজার হয়েছে?
আপনারা আল্লাহর ঘরে আগে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ করে বলতে হবে। খুশি হয়ে আপনি যে খুশি হয়েছেন এটা আপনার আওয়াজের মাধ্যমে প্রমাণ হবে। ফেরেশতারা লিখবে, ফেরেশতারা লিখবে যে আল্লাহ আপনার বান্দারা আগে আগে আপনার ঘরে আসতে পেরে তারা আনন্দিত। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, আর সুস্থ রেখে তার গোলামি করার তৌফিক দিয়েছেন। এই জন্য আকাশ বাতাস মুখরিত করে জুরে সুরে বলে আলহামদুলিল্লাহ। একবার যে আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের মধ্যখানে যা কিছু আছে সব কিছু ওজন করলে যে সব হবে, এর চেয়েও বেশি সব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিছেন। বলেন সুবহান। এটাই বিশ্বাস করতে হবে, কারণ আমরা রাসূলের হাদিস বিশ্বাস করি, এটাই আমাদের ঈমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামত বাড়িয়ে দেয়, তিনি কে? আওয়াজ করে বলতে হবে, তিনি কে? এই জন্য আমি প্রায় সময় আপনাদেরকে কবিতা শোনাই না? আপনি হয়তো মেহমান আমাদের এলাকার, আমার মুসল্লিরা বলতে পারে, একটা কবিতা শোনাই না আপনাদেরকে সুন্দর করে? শুকুর গুজার বান্দা হরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিনতর আযাব হবে কবর। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামত বাড়িয়ে দিবে, তিনি কে? হয় না, এর জুলতে বলতে হবে তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? নির্বাচন আইলে মিছিল হয় শক্ত, কারণ 5 টাকার চা খাওয়াইব। কথা কোন ঠিক কিনা? 5 টাকায় আমাদের ইমান বিক্রি হয়। 5 টাকায় আমাদের ইমান কি হয়? বিক্রি হয়। এই জন্য আল্লাহর ঘর মসজিদে আগে আসতে পারলাম, এই নিয়ামত দিয়েছেন কে? এই জন্য আবারও শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। মসজিদে যতবার আলহামদুলিল্লাহ বলবেন, বাহিরেও যতবার আলহামদুলিল্লাহ বলবেন, লাভ না লস? আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করা, আর যে যত বেশি আল্লাহর প্রশংসা করবে তার জন্য তত বেশি নিয়ামত বাড়িয়ে দিবে কে? এই জন্য বেশি বেশি আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? এই জন্য আমরা আল্লাহর বরত্ব দিয়ে শুরু করি। আল্লাহর বরত্ব দিয়ে কি করি? শুরু করি। দেখবেন আজানে প্রথমে বলে আল্লাহু আকবার, ঠিক আছে বেটি? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান, আল্লাহর চেয়ে বড় আর কেউ হয় না। আমি যদি বলি আমার আব্দুল করিম কাকা সবার বড় মহান ব্যক্তি, তার প্রশংসা হইল না মন্দ হইল? মন্দ হইল? কয় মন্দ হইল, তার প্রশংসা হইল, কি হইল? আর আমরা আজান শুরু করি কি বইলা? আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। আমরা নামাজ শুরু করি আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? সব জায়গায় মুসলমানের আল্লাহর বরত্ব থাকবে, আর যারা দুনিয়ার জমিনে আল্লাহর বরত্ব করবে, আল্লাহ দুনিয়ায়ও তার সম্মান বাড়িয়ে দিবে, আখিরাতেও তার সম্মান বাড়িয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা মনে হয় বেজার হয়েছেন। কি হয়েছেন? বেজার হয়েছেন? হ্যাঁ না একটা কইবেন। বেজার হইলে কইবেন হুজুর বেজার, আর খুশি হইলে কইবেন আমরা খুশি। কথা কোন ঠিক কিনা? যাই হোক, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে কাদের সাথে বন্ধুত্ব করতে বলেছেন। স্মরণ আছে আপনাদের? আল্লাহ আমাদেরকে বন্ধুত্ব করতে বলেছেন কার সাথে? আল্লাহর সাথে। আর শত্রুতা করতে বলেছেন কার সাথে? শয়তানের সাথে। কার সাথে? আল্লাহ বন্ধুত্ব করতে বলেন আল্লাহ, আল্লাহর রাসূল আর আল্লাহর হুকুম অনুযায়ী যারা চলে, যার ঈমান যত বেশি, তার সাথে আল্লাহ আমাদেরকে বন্ধুত্ব করতে বলেছেন। আর শয়তান আমাদের চিরশত্রু, প্রকাশ্য শত্রু। শয়তান এবং শয়তানের বাহিনী, শয়তানের রাস্তায় যারা চলে তারা আমাদের চিরশত্রু। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকে আমাদের সাবজেক্ট হলো আমরা কেন ইমানদার হতে পারি না। ইমানদার হওয়ার পথে বাধা কি? ইমানদার হওয়ার পথে বাধা কি? আমরা ইমানদার হতে পারি না কেন? আমরা তো ইমানের কথা অনেক জানি, অনেক শুনি। আমরা একজন মুমিন, আমাকে যে ভালো কাজ করতে হবে,
আমাকে যে নামাজ ছাড়লে গুনাহ হবে, আমারে যে একদিন মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়া সুদ খাইলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, অন্য মানুষকে গালি দিলে এর জবাব দিতে হবে, মানুষের ঠকাইলে এর জবাব দিতে হবে, আমরা জানি কি জানি না? কথা কয় না? জানি না? জানার পরেও আমরা করি, জানার পর আমরা করি। আমরা এত জানার পরেও কেন দিনদার হতে পারি না? আমরা আল্লাহওয়ালা হওয়ার পথে বাধাকে, এই বিষয়টা আমাদেরকে আজকে বুঝতে হবে। বুঝার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আমার প্রাণের বন্ধুগণ, একজন ইমানদার আল্লাহওয়ালা সে মুমিন হতে পারে না। এক নাম্বার কারণ হলো শয়তান। এই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহওয়ালা হওয়া, ভালো হওয়ার পথ থেকে সে আমাদেরকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? এক নাম্বার বাধাকে শয়তান। আমরা যখনই নিয়ত করি আমি ভালো হয়ে যাব, আমি আর নামাজ ছাড়ব না, আমি আর সুদ ভক্ষণ করব না, আমি আর কাউকে গালি দেব না, আমি কারো জায়গা দূর জবরদস্তি করে দখল করব না, আমি অসহায় মানুষদেরকে ঠকাবো না, আমি এতিম মিসকিনদের মাল ঠকিয়ে খাবো না, আমি সুদ ঘুষের ব্যবসা করব না, আমি মাতব্বর সুদ খায়া বিচার করব না। এই নিয়ত যখন করি আমরা ভালো হয়ে যাব, তখনই শয়তান ধোঁকা দেয়, এবার কইরালা আগামীতে আর করিস না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা ভালো হওয়ার পথে এক নম্বর বাধা দানকারী সে কে? শয়তান। সে কে? শয়তান। আর এই শয়তান আমাদের দিলের ভিতরে একটা রোগ সৃষ্টি করে দেয়, এটা হলো আগামী। এটা কি? আগামীতে করব, সামনে ভালো হয়ে যাইবি, আজকে নামাজ পড়ছত না তো কি হয়েছে, আগামীকালকে থেকে ঠিক মতো নামাজ পড়বে। কথা কোন ঠিক কিনা? এমন একটা রোগ আমাদের দিলের ভিতরে সৃষ্টি করে দেয়। আর সবচেয়ে বড় এই রোগটা সৃষ্টি হয় কোন আমলের ক্ষেত্রে? এটা হলো হজ। এটা কি? হজ। যখন একজন মানুষের উপর হজ ফরজ হয়, তখন সে মনে মনে ইরাদা করে, আমি তো এখন হাজী সাহেব হওয়ার উপযুক্ত হয়ে গিয়েছি, আমার এখন হজ করতে হবে। যখন সে নিয়ত করে, শয়তান কয় এখন ওই হজ করবে, তোর মাইয়া তো 2টা বিয়া দেওয়ার বাকি আছে। কথা কোন ঠিক কিনা? তোর 5 কানি জমি আছে, আরো 2 কানি কিনা লয়, এর পরের বছর হজ করবি। শয়তান আমাদেরকে আগামীর চক্করে ফেলে দেয়। কথা কোন ঠিক কিনা? এটা হজের ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় ধোঁকা দেয় শয়তান আমাদেরকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আমার উম্মত সকল যেই জিনিসের ভিতরে সন্দেহযুক্ত থাকে, এই সন্দেহযুক্ত বিষয়টা তুমি পরিত্যাগ করো, আর যেটা সন্দেহ মুক্ত, যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা তুমি গ্রহণ করো। যেটা নিশ্চিত হবে এটা তুমি গ্রহণ করো, আর যেটা অনিশ্চিত, যেটা নিশ্চিত নয়, যেটার ভিতরে সন্দেহ আছে, এটা তুমি কইরো না, এটা তুমি ছেড়ে দাও। তাহলে আমার প্রিয় মুসলিয়ানে কেরাম, আমি আগামী বছর হজ করব। কি করব? আগামী বছর হজ করব। এবার করিস না, আগামীতে করিস। বলেন তো আপনি আগামীতে বাঁচবেন? এমন কোনো গ্যারান্টি আছে? আওয়াজ দেন। আমরা কি বুবো হয়ে গেছেন নাকি? কেউ সমস্যা কি? আওয়াজ দিবেন। আগামীতে যে আমরা বাঁচবো এমন কোনো গ্যারান্টি আছে? এই তো হয়েছে, এই যে কিরামান কাতিমিন লিখতেছে, সব সারা দুনিয়ার মানুষ দেখবে। এই যে বালিগাঁও, বটতলা, বাইতুল আমান মসজিদ, মুসল্লিরা যদি ঘুমাইতে হয় মনে করবো যে হুজুর একলা একলাই চিল্লায়। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকার একটা সুনাম আছে, বুঝতে পারছেন? এই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই বেচারা এত কষ্ট করে আসছে আপনাদের এলাকার মসজিদের রেকর্ড নেওয়ার জন্য, এটা আপনাদের একটা সুনামের বিষয়। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার মানুষ আপনাদেরকে দেখবে, আপনাদের মসজিদের নাম সারা বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন মানুষ আমার কাছে মেসেজ করে, আমার আলোচনা শুনে। এই জন্য আজকে বাংলাদেশের মানুষদেরকে দেখাতে হবে যে আমরা ঈমানওয়ালা, আর আমরা প্রতিশ্রুতিবদ্ধ হব, কোনোদিন আল্লাহর আইনের বিরুদ্ধে আমরা যাব না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর নবী বললেন, যেই জিনিসের মধ্যে সন্দেহ আছে, কি আছে? সন্দেহ আছে, এটা ছেড়ে দিবা, আর যেটা সন্দেহ মুক্ত এটা করবা। তাহলে শয়তান যখন আপনাকে ধোঁকা দিতে আসবে যে তুমি তো এখন হাজী হওয়ার উপযুক্ত, তাইলে হজে তো যাইবা, ঠিক আছে আগামী বছর যাও। এইবার আপনি বলেন তো আগামী বছর যে যাইবেন এর কোনো নিশ্চয়তা আছে? নাই। তাহলে বোঝা গেল এটা সন্দেহযুক্ত। আর যেটা সন্দেহযুক্ত এটা ছাড়তে বলছেন কে? আমাদের নবী। আমাদের নবী বলছেন এটা ছাড়ো,
কারণ যেটার ভিতরে সন্দেহ আছে এটা কইরো না, এটা নিশ্চিত নাই। এমনও হতে পারে আজকে তুমি জুমার বয়ান শুনতেছো, আগামী জুমায় তুমি নাও থাকতে পারো, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, যেটার মধ্যে সন্দেহ আছে এটা কি করব? আপনারা কোন যেটার মধ্যে সন্দেহ আছে এটা ছাড়বো? বলেন, যেটার মধ্যে সন্দেহ আছে এটা কি করব? ছাড়বো। আর যেটা সন্দেহ মুক্ত এটা কি করব? তাহলে এখন আমার সম্পদ আছে, চাইলে আমি হজ করতে পারবো, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ যেহেতু আমাকে সম্পদ দিয়েছে, এখন যেহেতু আমার হাতে বাইতুল্লাহ যাওয়া পর্যন্ত সম্পদ আছে, তাহলে এখন আমি কিছুটা হইলেও হজ করতে কথা কোন ঠিক কিনা? পারবো। তাহলে এটাই আমাকে করা উচিত। আর যখনই আপনার মনের ভিতরে আসবে এবার নয় তুমি আগামীতে করবে, বুঝতে হবে শয়তান আমারে ধোঁকা দিতেছে, কথা কোন ঠিক কিনা? এই কথাগুলি তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বোঝানোর জন্য খুব চমৎকার ভাষায় আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত, দুনিয়ার উম্মত সকল শোনো, যেই জিনিসগুলা সন্দেহযুক্ত এগুলা ছেড়ে দিবা, আর যেই জিনিসগুলা সন্দেহমুক্ত এগুলা গ্রহণ করবা। এই কথাগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বোঝানোর জন্য হাদিসের মধ্যে সুন্দর করে বলেছেন, ইগতানিব খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ নবী বলেন, দুনিয়ার উম্মত সকল শোনো, পাঁচটা জিনিস আসার আগে অন্য পাঁচটার মূল্যায়ন করো। পাঁচটি জিনিস তোমার জীবনে সংগঠিত হওয়ার পূর্বে তুমি অন্য পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। আল্লাহর নবী বলেন, এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক। এক নাম্বার হলো তুমি বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনের মূল্যায়ন করো, বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার হলো ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক। অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো। তিন নাম্বার হলো ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক। দারিদ্রতা আসার পূর্বে তুমি সচ্ছলতার মূল্যায়ন করো। চার নাম্বার হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক। তোমার ব্যস্ততা আসার পূর্বে অবসরের মূল্যায়ন করো। পাঁচ নাম্বার হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার পূর্বে তোমার জীবনের মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমানে কেরাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আওয়াজ দিয়া কোন মিয়ারা, এই তো সব খাইছেন। সারাদিন কিচ্ছা গাইলাম, রাত পোয়ানোর পরে কয় জুলেখা বেড়ানা বেড়ি আছে না নাই? তাহলে আপনাদের অবস্থা তো এমনই দেখি, সারাদিন রাসূলের মানশান, কোরআনের কথা, রাসূলের কথা কইলাম, শেষ রাত্রে আয়াজি গাইলাম। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষকে আপনারা কইতারেন না, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষকে আওয়াজ করে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি ভক্তির সাথে আমার নবীর নাম নেয়, কি নেয়? আরো জোরে কোন কি নেয়? নবীর নাম নেয়, তাহলেও সওয়াব হবে নিঃসন্দেহে, কথা কোন ঠিক কিনা? এই নাম নেওয়ার পরে যদি দুরূদ পড়ে তাহলেও সওয়াব হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ ছিলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলার কারণে আমার আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? বলেন সাহাবায়ে কেরাম। তাহলে তারা কেন শ্রেষ্ঠ হলেন? দুনিয়ার সর্বোত্তম মানুষের সাথে চলার কারণে আল্লাহ তাদেরকে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বানায় দিছে। কেমন শ্রেষ্ঠ বানায় দিছে একটু দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন পরিচয় দিলেন আমি নবী, আমার কাছে আল্লাহ কোরআন নাজিল করেন, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, যখন স্লোগান দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে সত্য নবী মেনে নিয়া আল্লাহর রাসূলের উপর ঈমান আনলেন। বলেন সুবহানাল্লাহ। গত সপ্তাহের আলোচনা যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন, যখন আপনি মেনে নেবেন আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, তখন আপনার বন্ধুত্ব করার দায়িত্ব কার সাথে? আল্লাহর সাথে। আর আল্লাহর বান্দাদের সাথে যারা আল্লাহর গোলাম হয়, আল্লাহর রাসূল যখন বললেন আমি হলাম আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা,
আর আল্লাহ আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছে, তুমি আমার উপর ঈমান আনো। আবু বকরও মাইনা নিলেন, আমিও আব্দুল্লাহ, আমিও আল্লাহর গোলাম, আর আপনি যে আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমি কথা সাক্ষ্য দিলাম। আর সাক্ষী দিয়া আজ থেকে আপনার বন্ধু হয়ে গেলাম। আর আল্লাহর রাসূলের বন্ধু হওয়ার কারণে আল্লাহ আবু বকরের উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ ফেরেশতা পাঠায় বলে, ফেরেশতা যা আমার আবু বকরকে গিয়ে আমি আল্লাহর সালাম দাও। বলেন আল্লাহু আকবার। নবীরে বন্ধু বানানোর কারণে আল্লাহ সালাম পাঠাইলেন। দুনিয়ায় আবু বকর সব কিছু দিনের জন্য ব্যয় করে দেওয়ার পর আমার আল্লাহ রাসূলের কাছে খবর জানাইলেন, হে নবী আপনি আবু বকরকে সান্ত্বনা দেন আর বলে দেন সে আমার দিনের জন্য তার সব কিছু কুরবানি করার কারণে আমি আজীবন দুনিয়ায় তাকে সমস্ত উম্মতের উপরে তার মান বাড়ায় দিলাম। বলেন আল্লাহু আকবার। তাহলে আবু বকর আল্লাহর নবীর সাথে বন্ধুত্ব করার কারণে আল্লাহর নবী দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আবু বকর দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের বন্ধু হওয়ার কারণে আমার আল্লাহ তারও দুনিয়ার সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, আল্লাহ বলেন তোমরা যদি ভালো হতে চাও, পুরোপুরি ভালো হতে চাও, তাহলে আল্লাহ ভালো হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, আর ভালো মানুষদের সাথে চলো। যারা দুনিয়ায় ভালো মানুষদের সাথে চলবে তাদেরকে ভালো বানায় দিবে তিনি কে? এই জন্য ভালো হওয়ার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এটা হলো পরিবেশ। এই পরিবেশটাও আমরা দিনদার হওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেক বাধা দেয়। কথা কোন ঠিক কিনা? আরেকদিন আরেকটা ঘটনা শুনেছি, মুসলিম শরীফের 2য় খণ্ডে একটা হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সংক্ষেপে বলি, বনি ইসরায়েলের একটা লোক 99টা খুন করছে। অনেকবার এই ঘটনা শুনছেন। এই ঘটনা, এই 99টা খুন করার পর তার ভিতরে আসলো, আমি তো অনেক খারাপ কাজ করছি, আমাকে ভালো হতে হবে। ভালো হওয়ার জন্য কি করতে হয়? সে এলাকায় সন্ধান করতে লাগলো, আমাদের এলাকায় কোন লোকটা আল্লাহওয়ালা আছে, ভালো একজন লোকের সন্ধান দেন। তাকে একজন পাত্রীর কাছে পাঠানো হলো। সে বলল, আমি জীবনে এই পাপ করছি, 99টা খুন করছি, এবার আপনি বলেন আল্লাহ আমারে মাফ করবে কিনা। এই পাদ্রী বলতেছে, তুমি এত গুনাহ করার পরও মাফ চাওয়ার জন্য আসছো, তোমার কোনো মাফ নাই। সে বলল, যেহেতু আমার কোনো মাফ নাই, তাহলে কোন তো 99টা করছি, আরেকটা কই গেলই। সাথে সাথে ওই লোকটারও খুন করলো। 100টা খুন পুরা করার পরও তার দিলের ভিতরে তামান্না, আমি পাপ করছি, আল্লাহ মাফ করবে। কোন লোকটার কাছে গেলে আমি এই সান্ত্বনা পাবো? লোকদেরকে আবারও জিজ্ঞাসা করতে লাগলো, তোমরা কি কেউ এমন ভালো লোকের সন্ধান জানো যে আমার মতো পাপিষ্ঠকে আল্লাহর সন্ধান দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে, এই কথাটা বুঝাতে পারে? তারা আরেকজন ধার্মিক লোকের সন্ধান দিল। সে ওই লোকের কাছে গিয়ে বলল, আমাকে তাওবা করান আর বলেন আমি যে পাপগুলো করছি আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা। যুবক এই কথা বলার পর লোকটা বলতেছে, হ্যাঁ তুমি এত মহৎ একটা নিয়ত করেছো, আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করবে। তোমাকে নিষেধ করলো কে? তুমি যদি তওবা করো। আর এই আয়াত শোনায় দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তুমি যখন ঈমানওয়ালা গুনাহ করছো কিন্তু বুঝো নাই তোমার পরিবেশ তোমাকে গুনাহগার বানিয়েছে, তোমার বন্ধু বান্ধব তোমাকে গুনাহগার বানিয়েছে, তুমি যদি তওবা করো আর দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দাও, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও আর ভালো পরিবেশে চলাফেরা করো, ভালো মানুষদের সাথে চলো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। যুবক এই সান্ত্বনা পাওয়ার পর হুজুরের হাত ধরে তওবা করলো। হুজুর বলে দিল, তুমি যে এলাকায় যাদের সাথে চলাফেরা করে এরা অধিকাংশ খারাপ, এদের সাথে আর চলবা না, ভালো লোকদের সাথে চলবা। সে ভালো লোকদের সাথে চলার জন্য ভালো এলাকা, তার এলাকা ছেড়ে হিজরত করে ভালো এলাকার দিকে রওনা দিয়ে দিল। আমার বন্ধুরা রওনা হওয়ার পর রাস্তা চলতে চলতে আজরাইল চলে আসলো। তার জীবন গনিয়ে আসতেছে, বুঝতে পারতেছে, চলতে পারতেছে না, সামনে যাইতে পারতেছে না। এমন অবস্থায় জমিনে পড়ে যায়। কিতাবে লেখা হয় জমিনে পড়েও সে হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিয়ে সামনের দিকে আগাইতে চায়। কারণ আমাকে বলা হয়েছে যদি ভালো হতে চাই তাহলে ভালো লোকদের সাথে চলতে হবে,
ভালো পরিবেশে চলতে হবে। ওই লোকটা জমিনে পড়েও হামাগুড়ি দেয় আর সামনের দিকে আগাইতে চায়। এমত অবস্থায় যখন জমিনে পড়ে যায়, আজরাইল তার জানটা কবজ করে। যখন একজন মানুষের জান কবজ করা হয়, দুই দল ফেরেশতা আসে। একদল ফেরেশতা জাহান্নামী, সে যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামী নিয়ে যাবে। জাহান্নামী ফেরেশতারা ভয়ঙ্কর আকৃতিতে আসবে, দেখলেই প্রস্রাব পায়খানা কইরা ভরায়া দিব একদম। এই এমন ভয়ঙ্কর আকৃতিতে ফেরেশতারা এসে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি সে জান্নাতি হয়, জান্নাতি ফেরেশতারা সুন্দর পরিবেশে, যেই পরিবেশগুলো দেখলে আল্লাহর কথা মনে হয়, রাসূলের কথা মনে হয়, একটা বিশ্বাস জাগে যে এই লোক আমার সাথে বেঈমানি করবে না, এই লোক আমাকে ধোঁকা দিবে না। এমন নেক সুরতে ফেরেশতারা আসেন। আসা যখন দুই দল ফেরেশতা আসলো, জাহান্নামী ফেরেশতাদের বক্তব্য হলো আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতাদের বক্তব্য হলো আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, কারণ সে তওবা করার জন্য তওবা করেছে, ভালো হওয়ার জন্য ভালো এলাকার দিকে রওনা দিয়েছে। জাহান্নামী ফেরেশতারা বলতেছে সে জীবনে অনেক পাপ করেছে, 100 জন মানুষকে কতল করেছে, হত্যা করেছে, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। যদিও তওবা করার জন্য এসেছে, সে তো যাইতে পারে নাই, তার তওবা পুরা হয় নাই। দুই দল ফেরেশতার মধ্যে হট্টগোল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠালেন বিচারক বানায়া। সে বলল তোমরা ঝগড়া করো না, তোমরা দুই দল আপুসের মাধ্যমে আসো, আমি একটা সমাধান করে দেই। উভয় দিকে মাপ দেওয়া হোক, যে এলাকার কাছে হবে সে ওই এলাকার বাসিন্দা হবে। তারা ওনার কথার উপর তারা তাকে আমিন মানল, বিচারক মানল। সে মাপ দেওয়ার পরে দেখা গেল যে এলাকা খারাপ এই এলাকায় ধরেন 200 গজ হয়েছে, আর যে এলাকা ভালো এই এলাকায় 175 গজ। আগে বিচারক কি রায় দিছিল, যে এলাকার কাছে হবে সে ওই এলাকার বাসিন্দা হবে। যখনই ওইটা হলো, আল্লাহর জান্নাতি ফেরেশতারা তাকে আহলান সাহলান দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিল। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য আমরা যদি আল্লাহওয়ালা বুজুর্গ আলেম ওলামা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বন্ধু বানাইতে পারি, আল্লাহর রাসূলের পথে যারা চলে তাদেরকে যদি আমরা বন্ধু বানাইতে পারি, তাহলে আমাদের জীবনের গুনাহ মাফ করে ভালো মানুষ হিসাবে, আল্লাহওয়ালা হিসাবে সার্টিফিকেট দিবে তিনি কে। কিন্তু আমরা যখন বুঝাই যে ভাই আপনি নামাজ পড়েন, হেই মেয়ে তোমার নামাজ গিয়ে তুমি পড়ো, আছে না নাই? আর যদি মসজিদে কোনো ইমাম সাহেব, কোনো খতিব সাহেব একটু গরম বক্তব্য দেয়, ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা আছে না নাই? একটা এক্সাম্পল দিই বোঝানোর জন্য। ধরেন আপনাদের এলাকার একটা শিশু বাচ্চা একটা পুকুরের পাড়ের মধ্যে অথবা নদীর পাড়ে খেলাধুলা করে, সে সাঁতার জানে না, পানির মধ্যে খেলাধুলা করে। একজন ভদ্র মানুষ, এলাকার একজন ভদ্র মানুষ দেখলো ছেলেটা পানিতে পড়ে গেলে মারা যাবে। ভদ্র লোকটা ছেলেটার মাথায় হাত দিয়ে বলে বাবা তোমার নাম কি? সে বলল আমার নাম আব্দুল করিম। তখন বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল জব্বার। বলে তাহলে তুমি পানির কাছে আসছো কেন, সাঁতার জানো? কয় না আমি তো সাঁতার জানি না। লোকটা বুঝাইলো বাবা রে তুমি সাঁতার জানো না, যদি পানিতে পড়ে যাও তাহলে তো মারা যাইবা, তোমার মা বাবা কোথায় আছে, যাও বাড়িতে চলে যাও। তারে ফিরিয়ে দেওয়ার পর একটু পরে আবার পানির কাছে আসছে, আবার এই মুরব্বী দেখলো, দেখে আবারও তারে ফিট হাতাইলো, মুখ হাতাইলো, বাবা আগে না নিষেধ করলাম, তুমি এখন আসলা কেন? সে আবার ওইটা চইলা গেল। তৃতীয়বার দেখা যায় লোক চইলা যাওয়ার পর আবারও আসলো। আবার এই লোক আইসা বলতেছে এই বেড়ো তোর বাপে তো ভালো মানুষ, কথাক্ষণ ঠিক কিনা আছে না নাই? তোর বাপে তো ভালো মানুষ, তোরে 2 বার কইলাম এরপরও বুঝোস না, চালাই ওঠ না হয়তো তোরে খেসার মুখ, কথাক্ষণ ঠিক কিনা? অথবা একটা তাপ্পড় দেয়, উঠায় দেয় পানি থেকে। এখন যদি তার গার্জেন দেখার পর বলে আমার ছেলে পানিতে পড়ে মারা যাবে, তোমার এত মাথা ব্যথা কেন? এই লোকটারে যদি বকাঝকা করে, আপনারা এলাকাবাসীদের কাছে যদি সে বিচার দায়ের করে যে বাবারা তার ছেলে পানিতে পড়ে মারা যাবে, সাঁতার জানে না, আমি তাকে একটু শাসন করার কারণে সে আমাকে বকাঝকা করেছে, আপনারা এটা দেখবেন। বলেন তো আপনারা ওই লোকটাকে কি বলবেন? আক্কলদার না বিয়াক্কল? কথা কেন নেবেন? আক্কলদার না বিয়াক্কল? বিয়াক্কল সে যেই কোয়ালিটির বিয়াক্কল, মসজিদে ইমাম সাহেবরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আমাদের পিঠে হাত দিয়া বোলায় আর বলে বাবারা আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য, আজান হওয়ার পর নামাজ পড়ার জন্য। সুদকে আল্লাহ হারাম করেছে, সুদ খাওয়া যাবে না। ঘুষকে আল্লাহ হারাম করেছে, ঘুষ খাওয়া যাবে না। বেপরদায় চলা যাবে না। গানকে আল্লাহ হারাম করেছে, গান শোনা যাবে না, গান বাজানো যাবে না। একটু গরম হইয়া কইলে কয় ইমাম সাহেব তো উগ্র, নাউজুবিল্লাহ কোন।
আছে না নাই? আওয়াজ করে বলতে হবে আছে না নাই? বলেন তো ইমাম সাহেব কি তার ভালো করলো না খারাপ করলো? ভালো করলো। একজন আলেম দেখে আমার মুসল্লি, আমার প্রিয় মানুষ যে আমাকে বেতন দেয়, আমাকে খাওয়ায়, তার ঘরে গুস্ত রান্না হলে আমার জন্য প্রথম বরাদ্দ হয়। যে মাসে মাসে বছরে বছরে আমারে ভালোবাসা দেয়, ওই লোকটা জাহান্নামের কাছে খেলাধুলা করে, সামান্যর জন্য জাহান্নামে পড়ে যাবে। এমত অবস্থায় আলেম একটু রাগান্বিত হইয়া দমক দেয়, ওই সময় আমরা আলেমরে গালি দেই। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? বুঝেন, আমাদের এলাকায় এক মসজিদে ভালো একজন ইমাম সাহেব আসছে, সুন্দর আলোচনা করে, কোরআন হাদিস থেকে কথা বলে, এলাকার বেদাত শিরিকের বিরুদ্ধে সুচ্চার। এখন আমার এক চাচা আমারে কয় চাচারে, যে ইমাম সাহেবটা আইছে এ উগ্র। নাউজুবিল্লাহ কোন? আমি বললাম চাচা ইমাম সাহেব উগ্র হয় কেমনে? আপনি যদি ইমাম সাহেবকে উগ্র বলেন, আপনার বাতিজাকে আর একজন উগ্র বলবে। কথা কোন ঠিক কিনা? কয় এই লোক আরো কত ইমাম সাহেব দেখছি, এই ইমাম সাহেব আগের ইমাম সাহেবরা জুলাকার কিচ্ছা কইছে। কথা কোন ঠিক কিনা? আগের ইমাম সাহেবরা খাদিজার জীবনী কয়ে সবাইরে কান্দাইছে, নবীজির জীবনী কইছে, ফাতেমার কিচ্ছা কইছে। আর এই ইমাম সাহেব সুদ আর ঘুষ, গান বাজনা, বেপরদা ছাড়া ওয়াজই জানে না। কি জানে না? ওয়াজই জানে না। আমি কইলাম চাচা ইমাম সাহেব ধরলাম উগ্র, বলেন তো আল্লাহর কোরআনে সুদ হালাল না হারাম? কথা আপনারা কইবেন না, কারণ সুদ খাইতে তো আরাম লাগে, এই জন্য আরাম করে বই আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনে সুদ হালাল না হারাম? আমি তাকে জিজ্ঞেস করলাম চাচা কোরআনে আল্লাহ সুদকে হালাল করছে না হারাম করছে? কয় চাচা হারাম। কি কয়? এখানে আসলে সবাই হারাম। কথা কোন ঠিক কিনা? আমি বললাম গানকে আল্লাহ কোরআনে হালাল করছে না হারাম? আওয়াজ দিয়ে বলতে হবে হালাল না হারাম? আল্লাহ বেপরদাকে কোরআনে হালাল বলছে না হারাম? সুদ ঘুষ হারাম, অন্যকে ঠকানো হারাম, বেপরদায় চলা হারাম। তাহলে আল্লাহর কোরআনে যদি হারাম হয়, এই ইমাম সাহেব কোরআনের কথা বলার কারণে যদি ইমাম উগ্র হয়, চাচা আপনার কথায় তো আল্লাহ উগ্র। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ কোন? এখন কয় ভাতিজা তোমারে অনেক ভালো যাই না কইছিলাম দি, তুমি ওই ইমাম সাহেবের চেয়ে আরো বড়। নাউজুবিল্লাহ কই না? আমি কইলাম শোনেন, ভবিষ্যতে আর কোনোদিন ইমামের বদনাম বলবেন না, কারণ ইমামের বাবার পকেট থেকে কথা বলে না। আল্লাহ যে কোরআনে সুদকে হারাম করেছে, আল্লাহর ঘর মসজিদের মিম্বর থেকে এটার ঘোষণা হওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ যে গানকে হারাম করেছে, এই গানের বিরুদ্ধে আল্লাহর ঘর মসজিদের মিম্বর থেকে বলার দরকার আছে না নাই? তুমি যদি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে, বেহায়াপনার বিরুদ্ধে ইমাম বক্তব্য দেওয়ার কারণে ইমামকে উগ্র বলো, তোমার বাপের ক্ষমতা থাকলে একবার মসজিদে দাঁড়ায় বলবা আল্লাহ কোরআনে সুদ ঘুষের যে বিষয়গুলো নাজিল করছে, এই জন্য আল্লাহ উগ্র। যদি আপনি বলতে পারেন, তাহলে একজন মুসল্লির জুতো বাকি থাকবে না আপনার গায়ে, যে পরব না। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাবধান। দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহর কোরআন মসজিদের মিম্বর থেকে ওপেনলি চলবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু কিছু মুনাফিক মার্কা ইমামও আছে, যখন আপনারা সমালোচনা করবেন ইমাম সাহেব কোরআনের কথা বলে, তখন ও আপনার ইমামের বদনাম কয়ে কয়ে আপনার কান বাড়ি করবো। কথা কোন ঠিক কিনা? যে মসজিদের ইমাম হয়ে অন্য ইমামের বদনাম করবে, বুঝতে হবে কাটটা একটা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? কারণ ইমাম সাহেব যখন সত্য কথা বলবে, অন্যরা এদের জিলাপি খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মানুষকে টকাইয়া খাওয়া বন্ধ হয়ে যাব। এই জাতীয় কিছু ইমাম সাহেব আছে না নাই? ওর চাকরি চলে যাব, এই জন্য সভাপতি আর কেশিয়ারের পার্টি পে আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর মসজিদ আল্লাহর কোরআনের জন্য যখন মুসলমান ওপেন করে দিলে, তখনই সমাজে শান্তি নেমে আসবে। কথা কোন ঠিক কিনা? আর যদি নেতাগিরি আর মাতব্বরগিরি ফুটাতে হয়, ইমামের সাথে নয় আল্লাহর সাথে ফুটাও, তখন দেখা যাবে তোমার মস্তানি কতখান চলে। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? যেইখানে শয়তানের ধোঁকা দিবে, এখান থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে
দিনদার হওয়ার তৌফিক দান করুন। আর দিনদার হওয়ার পথে যে সকল বাধা আজকে আলোচনা করা হলো, এই সকল বাধাগুলা মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আরো জোরে বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই সকলে সুন্নত পড়েন।